নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি জয়রামবাটি কামারপুকুরে। প্রথমে কামারপুকুর ঘুরবো, তারপর জয়রামবাটি যাব। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব, ভোগের জন্য আপনারা সাথে থাকবেন। আপনারা সাথে থাকবেন, সবটাই দেখাবো আপনাদের। সামনে একটা খুব সুন্দর পুকুর আছে। কি সুন্দর জায়গাটা, এর আগে আমি কখনো আসিনি, আজকে প্রথম এলাম। ভীষণ ভাল লাগছে। সামনে একটা মস্ত বড় পুকুর, এখানে যারা ভিজিটার তারা এসছে। দেখুন এখানে অনেক শাকের চাষ করা হয়েছে। পুকুরটাতে বোটিংও করা হয়, কারণ দূরে দেখতে পাচ্ছি নৌকা আছে। চলুন ডাকছে। আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেছে অলরেডি। আমরা এবার সামনে দিকে এগোবো। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন ডাইনিং হলে কামারপুকুরে। দেখুন পুরো ভর্তি। আমাদের থালা দেওয়া হয়েছে, এখনো খাবারটা দেওয়া হয়নি। ভাত, একটা সবজি আর ডাল। এই যে আলু পোস্ত দিয়ে গেল, এখন যে পায়েস আর চাটনিটা দিয়ে গেল। আমরা এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের। আমরা যাচ্ছি, এখান থেকে টোটো ভাড়া নিতে হয়, টোটো রিজার্ভ করে নিতে হয়। সাইড সিনগুলো ঘুরবো, তার জন্য আমাদের দুটো টোটো নেওয়া হয়েছে। 12টা জায়গা ওনারা ঘুরে দেখাবেন। চলুন আপনাদেরকেও ঘুরে দেখাবো। এই জায়গাটিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিব সেজে নাচ করতেন। সীতানাথ পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর। খুব সুন্দর জায়গা। পুকুরটি এইখানে অবস্থিত। এটা বিষ্ণু মন্দির, লাহাবাবুদের সৃষ্টি বিষ্ণু মন্দির। এখানে ঠাকুরের পাঠশালা ছিলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পাঠশালা ছিলেন।
রামকৃষ্ণদেব পরমহংসদেবের মা ভাবতেন যে তার ছেলে হয়তো পাগল, তাই এই শিব মন্দিরে মা ধন্না দিয়েছিলেন ছেলেদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই মন্দিরটি দয়াল সত্যপীর বাবার মন্দির। এই পুকুরটির নাম হলো কামার পুকুর। এই পুকুরটার নাম থেকে আমাদের গ্রামের নাম কামারপুর। আচ্ছা, আর ওইদিকে দেখুন একটা ঘাট রয়েছে, হ্যাঁ, ওখানেই বাবা রামকৃষ্ণ দেবের মাতা চন্দ্রামণি দেবী চান করে যে ওই গোপেশ্বর শিব মন্দিরে হত্যা দিয়েছে। আচ্ছা, হয়েছে? হ্যাঁ। এই পুকুরটির নাম অনুসারে এই জায়গাটির নাম হলো কামার পুকুর। এটি হলো চিনু শাখারির বাড়ি ও গদাধরের বিদ্যা মন্দির। আচ্ছা, উনি প্রথম বাবা রামকৃষ্ণদেবকে অবতার রূপে কিনেছিলেন, কৃষ্ণকালী রূপে দেখেছিলেন। উনি কৃষ্ণকালীকে বলে দিয়েছিলেন যে উনি মানুষকে দেবতা রূপে। উনি সারদামাকে শাখা উনি সারদা মাকে শাখা পরিয়েছিলেন। এই যে দেখুন, আদি শ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডার। এখানকার মিষ্টি খুব বিখ্যাত। এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের প্রিয় মিষ্টিগুলি ওনারা বিক্রি করেন। সাদা বোঁদে এখানকার বিখ্যাত, রসগোল্লা, ল্যাংচা, লেডিকেনি, জিলাপি সব কিছু এখানে খুবই সুস্বাদু। হ্যাঁ, ওই যে দেখুন সাদা বোঁদে তৈরি হচ্ছে। এটা চালের গুঁড়ো? আচ্ছা, হ্যাঁ, এই যে ল্যাংচা, সীতাভোগ, দেখুন বিখ্যাত সাদা বোঁদে। এই সাদা বোঁদেটি কিন্তু এখানে ছাড়া কোথাও পাওয়া যায় না। এছাড়া বিভিন্ন মিষ্টি আছে। খুব লোভনীয় মিষ্টি। এই জায়গাটা পার্কিং, এখানে আমাদের গাড়িটাও রাখা হয়েছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব মায়ের বাড়িতে, জয়রামবাটি মায়ের বাড়ি। এই যে দেখুন, এখানে মাটির শঙ্খ পাওয়া যাচ্ছে। মাম্পি একটা বাজিয়ে দেখছে। কোন আওয়াজটা বেশি হলো? হ্যাঁ, আমরা দুজন দুটো শঙ্খ নেব এখান থেকে। আমরা জয়রামবাটিতে এসেছি, মায়ের বাড়িতে, কিন্তু এখন বাজে 1:30, এখন বন্ধ হয়ে গেছে মন্দির। তাই আপনাদেরকে সামনে থেকেই দেখাচ্ছি। এই যে খড়ের বাড়িগুলো, এগুলো অনেক পুরনো, অনেক বছরের পুরনো। এই চারপাশে প্রচুর দোকানপাট। এখানেও আছে মাটির শাক। আমরা মাটির শাক কিনেছি। আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। ভিডিও করতে দেবে না। সুন্দর করে ভিতরটা সাজানো, কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা ঢুকতে পারলাম না। আমরা এখন ঢুকছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচার লাইব্রেরিতে। এখানে অনেক কিছু পাওয়া যায়, হাতের কাজের শাড়ি, বেড কাভার, উলেন জিনিসপত্র, ধূপ, বই, অনেক কিছু, ছবি।
যে ঘি, মধু, চন্দন সব এখানে বিক্রি হয়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।